আপনি কি মাস শেষে ভাবেন এই মাসে এত টাকা পাঠালাম কিন্তু আবার শুনি টাকা নাই? সমস্যা কি আপনি কম পাঠাচ্ছেন? না, সমস্যা হলো টাকা পাঠাচ্ছেন কিন্তু ভাগ করে পাঠাচ্ছেন না। আজকে আমি একদম সহজ ভাষায় দেখাবো রেমিটেন্সের টাকা কিভাবে ভাগ করলে আর কখনো এলোমেলো হবে না। বাংলাদেশে আমরা সাধারণত কি করি? যত টাকা আসে সব একসাথে খরচ করি, যা বাঁচে সেটাই সঞ্চয়, আর বিনিয়োগ পরে দেখা যাবে। এই পদ্ধতিতে কেউ কখনো ধনী হয়নি। সহজ নিয়ম, 3 ভাগে টাকা ভাগ করুন। ধরুন আপনি মাসে দেশে পাঠান 1 লাখ টাকা। এই টাকাটা 3 ভাগে ভাগ করবেন। 1, সংসারে খরচ। 2, সঞ্চয়, যেটা স্পর্শ করা যাবে না। 3, ভবিষ্যতের ইনভেস্টমেন্ট। কত ভাগে? এখন সেটাই বলি। ভাগ 1, সংসারের খরচ, প্রায় 50%। এই টাকায় চলবে খাবার, বাসা ভাড়া, বিদ্যুৎ, গ্যাস, বাচ্চাদের স্কুল, নিয়মিত চিকিৎসা। এই টাকাটা খরচের জন্য পরিবার পাবে, কিন্তু শর্ত একটাই, এই টাকার বাইরে গেলে আগে আপনাকে জানাতে হবে। ভাগ 2, সঞ্চয়, প্রায় 30%। এই টাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই টাকা মানে বিপদের টাকা, চাকরি চলে গেলে বাঁচার টাকা, দেশে ফেরার প্রস্তুতি। এই টাকায় হাত দেওয়া যাবে না, ধার দেওয়া যাবে না, আবেগে খরচ করা যাবে না। বাংলাদেশে অনেক পরিবার ভাবে জমা থাকলে কি হবে, দরকারে তো খরচ হবেই। না, এই টাকা দরকারের আগের প্রস্তুতি। ভাগ 3, ভবিষ্যৎ ইনভেস্টমেন্ট, প্রায় 20%। এই টাকায় ভবিষ্যতের ইনকাম তৈরি হবে, দেশে ফেরার রাস্তা তৈরি হবে। আপনি কাজ না করলেও টাকা কাজ করবে। কিন্তু মনে রাখবেন, একসাথে সব ঢোকাবেন না, না বুঝে কোথাও দেবেন না, ধীরে ধীরে শুরু করবেন। এই সিরিজে আমরা এক এক করে দেখাবো কোথায় নিরাপদ, কোথায় ঝুঁকি। যারা কম ইনকাম করেন তারা কি করবেন? আপনি যদি বলেন, ভাই আমি তো এত পারি না, ঠিক আছে, তবুও নিয়মটা রাখবেন। অল্প হোক, ভাগ করবেন। 5,000 হলেও আলাদা রাখবেন। অভ্যাসটাই আসল। বড় ভবিষ্যৎ ছোট ছোট নিয়ম দিয়েই শুরু হয়। অনেক প্রবাসী বলেন, আমার টাকাও গেছে, ভবিষ্যতও গেছে। কারণ টাকা গেছে উদ্দেশ্য ছাড়া। আপনি যদি আজ থেকে এই 3 ভাগের নিয়ম শুরু করতে চান, কমেন্টে লিখুন, আমি শুরু করলাম। এই আলোচনাটা আপনার পরিবারের সাথে শেয়ার করুন, কারণ নিয়ম একা মানলে হয় না, একসাথে মানলে কাজ করে। পরের আলোচনায় আমরা দেখাবো প্রবাসীদের জন্য বাংলাদেশের নিরাপদ সঞ্চয় অপশনগুলো, কোনটা কার জন্য ভালো, কোনটাতে ঝুঁকি আছে, কোনটাতে ঝুঁকি নেই। এই তথ্যগুলো আপনার ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।